গত 22শে আগস্ট সুপ্রিম কোর্ট নির্দেশ দেয় কর্মস্থলে চিকিৎসকদের নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের সচিবকে চিকিৎসকের কাজের সময় নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়। মূলত রাজ্য সরকার ও কেন্দ্রশাসিত অঞ্চলে যাতে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি না হয় তা দেখতে বলে শীর্ষ আদালত। এনটিএফ এর নির্দেশ কার্যকর করার পাশাপাশি ন্যূনতম নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশও দেওয়া হয়। এমনকি উদ্ভূত পরিস্থিতি অনুযায়ী রাজ্য সরকারগুলিকে 2 সপ্তাহের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়। সেই পরিপ্রেক্ষিতে হাসপাতাল ও হাসপাতালে কর্মরত বেশ কিছু নির্দেশ জারি করা হয়। স্বাস্থ্যকর্মী চিকিৎসকদের নিরাপত্তা সংক্রান্ত কি ব্যবস্থা নেওয়া হয়েছে, ভারতীয় ন্যায় সংহিতা অনুযায়ী কি শাস্তি দেওয়া যেতে পারে তার পুঙ্খানুপুঙ্খ বিবরণ ডিসপ্লে বোর্ডে তুলে ধরতে হবে। হাসপাতালের নিরাপত্তা কমিটি, হিংসা প্রতিরোধী কমিটি গঠন করতে হবে। সেই কমিটিতে সিনিয়র ডাক্তার, প্রশাসনের আধিকারিকদের যুক্ত করতে হবে, যাতে নিরাপত্তা সংক্রান্ত সমস্ত প্রোটোকল মেনে চলার কাজটি সুসম্পন্ন হয়। হাসপাতালের কোন এলাকায় রোগী এবং রোগীর পরিজনরা প্রবেশ করতে পারবে আর কোথায় প্রবেশ করতে পারবে না তা জনস্বার্থে তুলে ধরতে হবে। কঠোর ভিজিটর পাস নীতি চালু করতে হবে রোগীর পরিজন থেকে আয়া সবার জন্য। রেসিডেন্ট ডাক্তার বা নার্সদের রাতে চলাফেরার জায়গায় পর্যাপ্ত নিরাপত্তার ঘেরাটোপ বজায় রাখতে হবে। আবাসিক চিকিৎসকদের থাকার জায়গায় ও হাসপাতাল চত্বরে পর্যাপ্ত আলোর ব্যবস্থা করতে হবে। রাতের বেলায় নিয়মমতো নিরাপত্তার নজরদারি ও টহলদারি জারি করতে হবে হাসপাতাল চত্বরে। হাসপাতালে 24 ঘন্টা নিরাপত্তা সংক্রান্ত কন্ট্রোল রুম চালু করতে হবে। নিকটবর্তী থানার সঙ্গে যোগাযোগ রক্ষার ব্যবস্থা করতে হবে। হাসপাতালের ভেতরে যৌন হেনস্থা রুখতে অভ্যন্তরীণ কমিটি গঠন করতে হবে। হাসপাতাল চত্বরে সিসিটিভি চালু রাখা, নিয়মিত পরিস্থিতি পর্যালোচনা করতে হবে।